আজকে দেখতে পাচ্ছ ঘুটিয়ারি খাজা বাবার পুরানো ঘোড়াটার সাথে মধু এসছে, আর মধুর পাশে মধু খুব সুন্দরভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই সাইডে অনেকটা ঘোড়া আছে, দেখতে পাচ্ছ সব খুদে খুদে ছোট ছোট ঘোড়া। আর এদিকে অনেকটা খাজা বাবার যে সাইফুলের কাছ থেকে যে ঘোড়াটা নিয়েছে সেই ঘোড়াটা ওই সাইডে আছে, দেখিয়ে দেবো। আর এই ঘোড়াটা সম্ভবত শরীরটা খারাপ নাকি আমি তো জানি না। ওই সাইডে ঘোড়া তো পাগল হয়ে গেছে ছোটার জন্য। দেখতেই পাচ্ছ এদিকে আরো একটি ঘোড়া আছে। ভাই ভাই কোথাকার ঘোড়া ভাই? ঘোড়াবিদ্যা। একদম খুব সুন্দর ছোট একটা মাঠ, একদম ঘোড়া মাঠটা হচ্ছে এই যে এখান থেকে মাঠটা যাবে আর এইভাবে ঘোড়াটা চলে আসবে। নিশানার পয়েন্ট হচ্ছে এখানে, এটাই হচ্ছে এখানে এসে ঘোড়াটা দাঁড়াবে। মাঠের কানায় কানায় প্রচণ্ড দর্শক, আর দর্শক সেইভাবে জানে না, তার মানে আজকে যেদিনকে শুনেছে সেদিনকেই চলে এসছে, এরকমও সেইভাবে পৌঁছাননি। এদিকে ইউসুফ ভাইয়ের জামাইও ঘোড়া নিয়ে এসছে। ঘোড়ার ন্যাসটা খুব ছোট, মাছি বসলে কিভাবে মারে তো আমি তো সেটাই ভাবছি। আসসালামু আলাইকুম। লোকের মাথায় টেনশন, সালামের উত্তর কিছু দিল না। কে যে মনটা খারাপ নাকি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে কমিটির লোক ঘোড়া দৌড় দিয়ে পালিয়েছে। ভাই ঘোড়া দৌড় হচ্ছে, কমিটি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? এখানে ঝামেলা হচ্ছে, এখানে সরিষা বাগান আছে, ওখানে ঘোড়া গেছে বলে ঘোড়ার মা মাসি উদ্ধার করে দিয়েছে। এদিকে কমিটি খুঁজে পাচ্ছি না। কমিটি নেই নাকি? একটাও কমিটির এখানে ছেলে দেখতে পাচ্ছি না আমরা। কমিটি আছে? কমিটির লোক নেই। আমার কাছে ঘন্টা এনে দিলে আমি তো মেরে ছেড়ে দিতে পারি ঘোড়াগুলোকে, তাও এনে দিচ্ছে না। দেখা যাক কিভাবে ঘন্টাটা আমি অন্তত বালতি বাজিয়ে দেবো। ওই যে বালতিটা আছে না, ওই বালতিটাই আমি বাজিয়ে দেবো, দিয়ে ঘোড়া ছেড়ে দেবো। ঘোড়ার নিশানা দেখিয়ে নিশানার মুখে দাঁড়িয়ে আছে, ঘোড়ার কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাক কখন কমিটি আসে। খুব গরম হচ্ছে, কমিটি এখন ওই কমিটি কোথায় গেল ভাই? ওই কমিটি খুঁজে পাচ্ছি না নাকি? কমিটি বাংলা খেয়ে শুয়ে আছে সিংসার মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এসছি, আর এখানে কমিটিকে খুঁজে পাচ্ছি না। এখন দেখা যাক কমিটি কখন আসে। এদিকে মানুষ গোলভাবে ঘিরে নিয়েছে, লোক মানুষ মনে করছে ঘোড়া চৌটা আর হবে না। মানুষ মনে করছে ঘোড়া, আনপাবলিক জনগণ মনে করছে ঘোড়া চৌটা আর হবে না। আর এদিকে এই সর্ষে বাগানটা, এই তিল বাগানটায় ঘোড়া গেছে বলে এরা যা গালাগালি দিয়েছে ঘোড়া ওলাদেরকে, আর সেখান থেকে কমিটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি বলছে ঘোড়াকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ভাই কমিটিকে খুঁজে পাওয়া যায় না নাকি? না। কমিটি কোথায় গেছে? জানে না, এরাও কমিটিকে জানে না। আর ওদিকে ঘোড়া নিয়ে বাড়ি চলে যাচ্ছে দিকে দিকে। আজকে সিংসার মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, ও হরিয়ারপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এখানে শহীদ বসে আছে, শহীদ জিজ্ঞাসা করছে ভালো আছো? ভাই এখানে এত ভালোভাবে বসে আছো কেন? ভাই কি কমিটির লোক আসছে না বলে মাথা হাত দিয়ে বসে আছো নাকি? দেখতেই পাচ্ছ ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ভাই কমিটি কি আসছে না নাকি? বলবো ভাই, মনে অনেক ব্যথা। কমিটির কোনো ঠিক নেই, বলেছে অনুষ্ঠান দেবে বলে কমিটির কোনো পাত্তাই নেই। এত ব্যথা দিয়ে কোথায় লুকিয়ে আছে বলতে পারছি না। একদম ভাই এই শটটা রাখো ভাই। কেন কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা তো দুঃখিত ভাই। সত্যি কি কমিটি কি আসছে না নাকি? সত্যি আসছে না। আজকে হরিয়ারপুর মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি, আমিও তো মনে বড় আশা নিয়ে এসেছি, কিন্তু কমিটিকে খুঁজে পাচ্ছি না। শুধু ঘোড়ায় আর ঘোড়া, এদিকে মানুষ, আর এদিকে ঘোড়া ছুটে পাগলা হয়ে চলে আসতেছে। কমিটির খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে একা একা ছেড়ে দেবে। ওদিকে মিজানুরের কাছে যাবো। এইভাবে দাঁড়িয়ে আছো কেন মিজানুর? কমিটিকে কি খুঁজে পাচ্ছ না নাকি? মিজানুরের মনে অনেক ব্যথা। ভাই কমিটি কি আসছে না নাকি? সবার মনে একটাই ব্যথা যে কমিটি কেন আসতেছে না। আমিও তো ঘোড়া দৌড় দেখতে এসেছি অনেক দূর থেকে, ঠিক আছে, আমার মনেও ব্যথা লেগে গেছে। দেখা যাক কমিটি কখন আসে। এ লোক তো মুখটা একদম পুরো চুন করে দাঁড়িয়ে আছে, কমিটি কেন আসে না?
আর ওদিকে আমাদের তো শুধু গালাগালি দিচ্ছে সরষে বাগান তিলোলারা। এবারে কমিটির নাম্বার খোঁজা হচ্ছে, দেখা যাক কমিটির নাম্বার পেয়ে কোনো মাথা খারাপ। এখন অন্য জায়গায় আরও 2 জায়গায় ঘোড়া ছিল, ঘোড়া দৌড় ছিল, সেখানে ঘোড়া নিয়ে গেলে দিব্যু কিছু না কিছু প্রাইজ পেয়ে যেত, কিন্তু এখন কি হবে উপায়। এই কষ্ট করে গাড়ি ভাড়া করে ঘোড়া নিয়ে এসে, আর হরিয়ারপুরের লোক তো এখনো এলো না। এখন শুনছি কখন প্রধান ঘরের থেকে বাড়িতে বাইরে আসবে, তারপরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু এখন বাজে তো প্রায় 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। মগরিবের আজান তো দেওয়ার মতন টাইম এসে গেছে। এদিকে সূর্য ডুবে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু ক্যামেরার কোয়ালিটি ভালো বলে পরিষ্কার দেখাচ্ছে একদম। এদিকে সবাই বলছে ঘোড়া ছাড়া হবে নি, কখন প্রধান আসবে। ভাই কি হয়েছে, ঘোড়া ছাড়া হবে না নাকি? হবে না ভাই, ঘোড়া ছাড়া হবে না নাকি? ঘোড়া ছাড়া হবে না, প্রধানের জন্য ঘোড়াটা ছাড়া হচ্ছে না এখানে। এই জায়গাটার নাম কি ভাই? হরিয়ারপুর। ঘোড়া ছাড়া হবে না, এদিকে সারা লোক চেঁচাচ্ছে ঘোড়া ছাড়া হবে না, কিন্তু এতটা ঘোড়া এসে ফিরে যাচ্ছে দেখতেই পাচ্ছ। প্রতিটা ঘোড়া বহু দূর প্রান্ত থেকে এসছে। আরে এত কষ্ট হয়ে গেল বেকার। কি হবে, এ লোক তো 7 নম্বর জার্সি পরে রয়েছে, এনারও খুব ইচ্ছা ছিল ঘোড়াটা ছাড়বে। না ঘোড়াটা স্যার এখানকার প্রধানের জন্য হলো না নাকি, সবাই বলছে প্রধানের দোষ দিচ্ছে। এখন আমি তো ঠিক জানি না, মনে হচ্ছে প্রধানে। আর মেরে কি হবে, ও লোকের হয়তো মনুষ্যত্ব জ্ঞান নেই বলে আসেনি। মানুষ মাঠের কানায় কানায় দর্শক দেখতে পাচ্ছ, আমি হালকা করে জুম করে দেই। এই ঘোড়াটা কষ্ট পাচ্ছে, কাঁদতেছে। এদিকে হিজড়ে এসছে বলে মানুষ তো কাতারে কাতারে মানুষ ছুটছে দেখতেই পাচ্ছ। এ লোক তো হিজড়ে দেখার জন্য যাচ্ছে, ওইদিকে হিজড়ে এসছে দেখতেই পাচ্ছ। হালকা করে জুম করে এখান থেকে টেনে দেখে দেবো, ওই যে হাই দাঁড়িয়ে আছে হিজড়ে। এদিকে ঘোড়াছুট হচ্ছে না বলে, এদিকে আজকে সিংহেশ্বর হরিয়ারপুরে ঘোড়াছুট, কিন্তু ঘোড়াছুট হচ্ছে না বলে মানুষ সব হিজড়ের পিছনে ছুটে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ। ঘোড়ার এদিকে আর লোক নেই, সব হিজড়ের পাশে চলে গেছে। এদিকে পঞ্চায়েত মেম্বার নাকি আসেনি বলে ঘোড়াছুট বাতিল হয়ে গেছে, এতটা ঘোড়া এসে। আর এদিকে হিজড়ে আসতে বলে হিজড়ের পিছনে সবাই ছুটছে দেখতেই পাচ্ছ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, এই তো আমাদের শহীদ, একদম খুব সুন্দর। এই হিজড়ে এই শহীদটাকে বাছাই করে নিয়ে একে পিছন পিছন ঘুরছে দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ সব দর্শক চেঁচাচ্ছে। এদিকে ঘোড়াছুট হচ্ছে না বলে আজকে হাই গাইস ওখানে হিজড়ে এসছে। আজকে এখানে প্রধানের জন্য ঘোড়াছুটটা হচ্ছে না, প্রধান বাড়িতে বললে শুয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ এর পিছনে লোক ঘোড়া শুরু হয়ে গেছে। হিজড়ে নিয়ে নাচানে এসছে, বা লাস্টে ঘোড়াছুট হচ্ছে না বলে হিজড়ে মাঠে চলে এসছে। হিজড়ের পিছনে লোক দেখো। আজকে এখানে পঞ্চায়েত মেম্বার না কি প্রধানের জন্য ঘোড়াছুটটা বাতিল হয়ে যাচ্ছে, আর প্রধান এখনো বাড়ি বলিয়ে শুয়ে রয়েছে ওই জন্য। আজকে এখানে প্রধানের জন্য ঘোড়া দৌড় হচ্ছে না, আর এই সময় আমাদের দিদিরা চলে এসছে ঘোড়া, হ্যাঁ ঘোড়া ছুট দেখতে চলে এসছে। আর এবারে ঘোড়াকে ফেলে সব দিদিদের পিছনে ছুটছে দেখতেই পাচ্ছ, কানায় কানায় দর্শক সব। দোস্ত হাই গাইস, এখানকার প্রধানের জন্য ঘোড়াটা দৌড়টা কি বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সবার মনে খুব দুঃখ। এই জায়গাটার নাম আমি ঠিক জানিনি, সিংহেশ্বর কি একটা গ্রাম ভাই? হরিয়ারপুর। সিংহেশ্বরের পাশে হরিয়ারপুরে খুব ভালো ঘোড়া দৌড় বলে এনে এতটা ঘোড়াকে বাতিল হয়ে হয়তো বাড়িতে চলে যাবে। মানুষের মনে খুব কষ্ট, আজকে ঘোড়া দৌড় দেখতে এসছে, কিন্তু ঘোড়া এসছে বাট
প্রধান এখনো আসেনি, প্রধানের মানুষত্ব জ্ঞান নেই বলে আসেনি। দাদা কি হয়েছে, ঘোড়া দৌড় কি আজকে হবে না নাকি? দেখতে দেখতে তো সন্ধে নেমে আসতেছে। অনেক দূর দূর থেকে দূর প্রান্ত থেকে ঘোড়া এসছে, আর সব ঘোড়া আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। এখানে প্রধানের জন্য নাকি সম্ভবত ঘোড়া দৌড়টা বন্ধ হয়ে যাচ্ছে, প্রধান বাড়ি বসে রয়েছে বলে। ও আসবে তারপর ঘোড়া দৌড়টা শুরু হবে, তাই তো? আমার এই চাষতো ভাই এখন বিয়ার খেয়ে এসছে, বিয়ার খেয়ে ভেড়ার গায়ে উঠবে। হ্যাঁ, তোমরা কি এটা কি শুনতে চাও? হ্যাঁ, এই চাষতো ভাই বিয়ার খেয়ে এসছে। ক গ্লাস খেয়েছো ভাই? দেখতেই পাচ্ছ ভাইয়ের মনে খুব কষ্ট, ভাই অনেক দূর থেকে ঘোড়াটা নিয়ে এসছে। বাউরার থেকে ঘোড়াটা নিয়ে আসতে। তুই কি ফেসবুকে ছাড়বি নাকি ভাই? কেন ঘোড়া দৌড় হবে না আজকে?